স্বাগত সবাইকে। দশম শ্রেণী কোষে দেখো 4 13 অব্দি অঙ্ক আগের এপিসোডগুলোতে অলরেডি এই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। অবশ্যই দেখে নেবে। আই কার্ডে ডিসপ্লে করে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। অঙ্ক শুরু করার আগে একটা দায় স্বীকার করে নিচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং দুঃখ প্রকাশ করব একজনের কাছে, ডাক্তার সুব্রত ঘোষাল। ঠিক আগের এপিসোডে একটা অঙ্কের ক্ষেত্রে আমি একটা মিস করে ফেলেছি। 42 উত্তর এসেছিল, কাটাকুটির ফলে 3 নিচে একটা আমি মিস করে ফেলেছি। 3 দিয়ে যদি 42কে কাটা হতো অবশ্যই সেটা 14 আনসার আসতো। ডাক্তারবাবুর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন। চলো তাহলে অঙ্কের মধ্যে ঢুকে যাওয়া যাক। 14 নম্বরের অঙ্ক। চাঁদবাড়ির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে একটু বর্ণনা আছে। তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটা উঁচু করা হয়েছে। পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা। ভীষণ ইজি জিনিস। আমরা জানি যে কোনো বাইপাস বা বড় রাস্তা করতে গেলে, সড়কপথ করতে গেলে দুদিকে গর্ত করা হয়। দেখবে, খেয়াল করে দেখবে, যেগুলোকে নয়নজলা বলে অ্যাকচুয়াল, সেই নয়নজলা অর্থাৎ ওই মাটি দিয়েই উঁচুটা করা হয়েছে। এক্ষেত্রেও তাই 30টা গর্ত করা হয়েছে। 30টা গর্ত আমি আর বোর্ডে আঁকলাম না, ধরে নাও এই একটা গর্ত। প্রত্যেকটা গর্তের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। এরকম 30টা গর্ত করা হয়েছে। সেই গর্তটা দিয়ে মাটি বের করা হয়েছে 2520 ঘনমিটার। তার মানে এখান থেকে গর্ত করে যা মাটি পেলাম সেই মাটিটাই হচ্ছে এই মাটিটা। সময় কিন্তু বাঁচাতে হয় পরীক্ষার হলে। দৈর্ঘ্য, গর্তের দৈর্ঘ্য 14 মিটার, গর্তের প্রস্থ 8 মিটার। আমাকে বের করতে বলেছে গর্তের গভীরতা। তাহলে ধরি গর্তের গভীরতাটা লিখি, তোমরা উচ্চতা হিসাবে ট্রিট করবে, = 8। ক্লিয়ার? এবার একবারে লাইনটা তৈরি করো। প্রশ্নানুসারে কি? প্রশ্নানুসারে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি গুণ করি, 14 গুণ 8 গুণ যদি h, একটা গর্তের মাটি বেরোলো। এরকম কটা গর্ত? 30টা গর্ত। তাহলে গুণ 30 ইকুয়াল সেই মাটিটাই কত? 2520 ঘনমিটার। তাহলে ইকুয়াল 2520। সাইজে যত বড় না অঙ্কটা, ক্যালকুলেশন কিন্তু ততটাই ছোট। দেখো এখান থেকে কিভাবে বেরোচ্ছে। এই দুটো অবশ্যই আগে গুণ করবে না, শুধু h বাদ দিয়ে বাকিটা সব ওপাশে চলে যাবে। 14 গুণ 8 গুণ 30, 0 0 কেটে দাও। 3 দিয়ে কাটো, 3 8 24, 3 4 12। 4 দিয়ে কাটলে 4 2 8, 4 2 8, 4 অক্ষে 4। 7 দিয়ে কাটো, 7 2 14, 7 3 21। অর্থাৎ দাঁড়িয়ে গেল h ইকুয়াল, উপরে দেখো 3 আর নিচে 2 2 4। পাশে একটু করছি, অর্থাৎ গভীরতা সমান সমান 3 4 মিটার। এই 3 4 মিটারকে কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি যদি 100 দিয়ে গুণ করো, তাহলে সেন্টি চলে যাবে। 4 25 175 সেন্টিমিটার। তাহলে আনসার বেরিয়ে গেল, প্রতিটা গর্তের গভীরতা কত হয়ে গেল? 75 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত? তোমরা যখনই দোকানে গিয়ে একটা দেশলাই চাইবে, দেখবে একটা বড় প্যাকেটের মধ্যে দিয়ে একটা বের করে তোমাকে দেয়। ওই যে বড় প্যাকেটগুলো না, ওটা আবার আরেকটা বড় প্যাকেটের মধ্যে থাকে। অর্থাৎ এক গ্রস মানে হচ্ছে, বলে দিয়েছে 12 ডজন। এক গ্রস মানে হচ্ছে 12 ডজন। আবার 1 ডজন মানে কত? 12টা। তার মানে এক গ্রস সমান সমান 12 ডজন।
আবার 1 ডজন মানে কত? 12টি। তাহলে 12-র সাথে আরো 12 গুণ করলে এতগুলো টি হয়ে গেল। 144টি কিন্তু তোমার টোটাল বড় বাক্সটা। এই 144টা বাক্স আছে, ছোট ছোট দেশলাই আছে। এইরকম প্যাকেটের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান সমান 2.8 ডেসিমিটার। একটু সেন্টিমিটারে নিয়ে যাই, কারণ পরের গুলোতে আমার সেন্টিতেই নিয়ে যেতে হবে। প্রথমেই করে দাও। তার মানে কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি, তার মানে 0.1 ঘর 16 সেন্টিমিটার। প্রস্থ কত বলে দিয়েছে? 1.5 ডেসিমিটার, তার মানে 15 সেন্টিমিটার। উচ্চতা সমান সমান কত? 0.9 ডেসিমিটার, অর্থাৎ 9 সেন্টিমিটার। ক্লিয়ার? এইবার দেখো, সুতরাং আয়তন তাহলে 28 গুণ 15 গুণ 9 ঘন সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে দিলাম আয়তন। এই যে আয়তনটা কতগুলো দেশলাইয়ের? 144টা দেশলাইয়ের। সুতরাং একটি দেশলাইয়ের আয়তন 28 গুণ 15 গুণ 9, 144 দিয়ে ভাগ, প্লেন ভাগ করবে। তাহলে 144, 9 দিয়ে 9 1 9, 6 9 54। ক্লিয়ার? 4 4 16, 4 7 28, 7 15 105 বাই 4। এটাকে তুমি যদি পয়েন্টের ভাগ করো, এত ঘন সেন্টিমিটার। 4 2 8, 4 6 24, 4 2 8, 4 5 20, এত ঘন সেন্টিমিটার। এবার একটা পার্ট কোশ্চেন দিয়ে দিয়েছে, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ যদি 3.5 সেন্টিমিটার হয়, তাহলে তার উচ্চতা কত? এই ক্ষেত্রে ধরি উচ্চতা h, তাহলে একবারে করছি। দেখো, 5 গুণ 3.5 গুণ h সমান সমান এই আয়তনটা 105 বাই 4। তাহলে h ইকুয়াল 105 বাই 4, নিচে চলে আসবে 5 গুণ 3.5। এই পয়েন্টটা তুলে উপরে 10 আনলাম। ক্লিয়ার? এবার কাটি। 5 2 10, 5 অক্ষে 5, 7 3 21, 7 5 35, 5 2 10, 2 2 4, তার মানে 3/2, অর্থাৎ 1.5 সেন্টিমিটার। ক্লিয়ার ব্যাপারটা? ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? ধরো চৌবাচ্চা, আমরা একটু ঘনকটা আঁকলাম না। ক্লিয়ার? চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, 64 বালতি। ক্লিয়ার? তাতে কি দাঁড়িয়েছে? তাতে 1/3 জলপূর্ণ থাকে। কতটা বেরিয়ে গেছে আমি কিন্তু জানি না। এইটা হচ্ছে 1/3। যদি অংশ হিসাবে ভাবা হয়, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা কত? 1 অংশ। একটু লিখে নি, সম্পূর্ণ চৌবাচ্চা সমান 1 অংশ। ক্লিয়ার ব্যাপারটা? সুতরাং যদি জল 1/3 থাকে, তাহলে বেরিয়ে গেল কতটা? তাহলে জল আছে, আগে লিখে নি, জল আছে 1/3। সুতরাং জল তোলা হলো হচ্ছে 1 বিয়োগ 1/3। যদি বিয়োগ করা হয় 3, লসাগু 3 অক্ষে 3 বিয়োগ 1, 2/3 অংশ। ক্লিয়ার? এই যে টোটাল চৌবাচ্চা যদি এত অবধি হয়, তাহলে এই যে গোল 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 করা জায়গাটা, এটাই তো 2/3 বাইরে বেরিয়ে গেছে, যেটা 64 বালতির সমান, তাই তো? এবার কার 2/3?
টোটাল চৌবাচ্চার যত আয়তন তার 2/3 হচ্ছে 64 বালতি। ক্লিয়ার? তাহলে আমাকে আয়তন জানতে হবে। তাহলে ধারের দৈর্ঘ্য মানে বাহু, ধারের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 1.2 মিটার। আনসার বের করতে বলেছে কিসেতে? লিটারে। এখানেই একটা সমস্যা, বহুবার মাধ্যমিকে আসে অঙ্কটা। তাহলে 1.2 মিটার, মিটার থেকে যদি ডেসিতে যাই, কেন যাব? কারণ ডেসির সাথেই লিটারের সম্পর্ক আছে। 10 দিয়ে গুণ, তার মানে পয়েন্ট সরে যাবে, 12 ডেসিমিটার। ক্লিয়ার? এইবার আমি আয়তন বের করি। সুতরাং আয়তন কার? চৌবাচ্চার। বাহু গুণ বাহু গুণ বাহু, তার মানে 12 গুণ 12 গুণ 12 ঘন ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে জল কতটা তোলা হয়েছে সেটা তো এই তো বের করে রেখেছি, 2/3। জল তোলা হলো, জল তোলা হলো কার 2/3? আয়তনের 2/3। 12 গুণ 12 গুণ 12 গুণ 2/3 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার মানে লিটার। লিটারটা এখানে পুট করে দিচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? এই টোটাল জলটা কত বালতির সমান? 64 বালতির সমান। তাহলে সুতরাং প্রতি বালতিতে জল ধরে কি করব? টোটাল 64 বালতি। এই আয়তনটাকে 64 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 1 বালতি বেরোবে। তাহলে 12 গুণ 12 গুণ 12 গুণ 2/3 গুণ নিচে 64। ক্লিয়ার? খেয়াল করে দেখো, 3 দিয়ে 4, 4 16 64 হয়ে গেল কাটাকুটি। 4 3 12, 4 4 16, 4 3 12, 3 3 9, 9 2 18 লিটার। তাহলে তোমার প্রতি বালতিতে কতটা জল ধরে? আনসার যেটা সেটা হচ্ছে 18 লিটার। উত্তরটা এইভাবে লিখে দিতে হবে। আজকের আলোচনা এখানে শেষ করব। অল্প অল্প করে নিশ্চয়ই সব অঙ্ক করে দেবো। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবে। আজকের জন্য টাটা, বাই।